তো এই দেখো যে আর ভাতিজা মিল্লা সেরা চালের বস্তা লয়ে যাচ্ছে ঘরের ভিতরে তুতুনে গিয়ে সেরা ধরছে চালের বস্তা। তো সকালে সকাল আইয়া পড়ছে চালের বস্তা ঘরে, চাল শেষ হয়ে গেছে দেখো যাইতেছে তুতুন। শুভ সকাল বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 8:30। তো আজকে ওখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি। তো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো দেখো সকাল সকাল ধুয়ে এলেছি কাপড় চোপড়, কারণ আজকে রবিবার। তো শানুর তো কলেজ বন্ধ, তো এই কারণে সকাল সকাল কাপড় চোপড় ধুইতেছি। তাই নাহলে কিন্তু সকালবেলা কাপড় চোপড় আমি ধুইতাম পারি না, আগে রান্ধন লাগে, রান্ধনের চিন্তা আগে করণ লাগে, নাহলে তো শানুরে আমি রাইন্দা টিফিন দিতাম পারি না ভাত কলেজে। আর আজকে বন্ধ হওয়ার কারণে কিন্তু আপুরে ধুইলাম, এক টাল ধুইছি, ধুইয়া তো আমার পরিশ্রম লেগে গেছে গা। তো সাপ্লাই জল থাকতে থাকতে ধোয়া ধুই শেষ হয়ে গেছে গা। তো এই দেখো শুনু মাস্টার বাড়ি যাইব, তো শুনুর বাবা শুনুরে লয়ে যাইব মাস্টার বাড়ি। আর আমি এদিকে বালিশের কাবার টাবার খুললা লাইতেছি, খুললা বালিশের কাবার ধুইয়া দেবো। তো একবার কিন্তু ধুইয়া আনছি, তো আবার মনে হয়েছে না যে না বালিশের কাবারটি ধুইলে ভালো হইব। তো বালিশের কাবার না, শুধু সুপার কুশনের কাবার টাবার সব কিছু খুলছি, খুললে সেটা ধুইছি, ধুইয়া সেটা তো আজকে শুধু কাজই করতেছি, আরেকটা পুরা মানে বোনের সময় পাইতেছি না। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তারপরে দেখো একটা আটা দিয়া গুলা রুটি বানাইতেছি, শানু করতেছে খাইবো, তো আমার লেগে একটা বানাইতেছি। গুলা রুটি করলে কিন্তু খুবই ভালো লাগে খাইতে, আর একদম পাতলা পাতলা করে সেরে করি গুলা রুটি হয়ে গেছে। তারপর দেখো এটিরে তো আমি বেহুই কই, মানে আসল নাম কিতা আমি জানি না। তো রিঙ্কু আইনা দিচ্ছে বাজা করো। আর এদিকে দেখো মাংস আনছে, তো সাপ্লাইয়ের জল ওখানেও আছে। তো মাংস লইয়া আইছি, এর মধ্যে সাপ্লাইয়ের জল শেষ হয়ে গেছে। তো যাই হোক জল আসতেও জমায় না। তো দেখো মেটে আনছে বেশি, তো মাংস ধুইয়া লইয়াই পড়ছি, ওখানে মেটে সম্বাস দিমু। তো মেটের মধ্যে সব কিছু মশলা টশলা দিয়ে এলেছি, আদা রসুনের পেস্ট আর কাঁচামরিচও আছে, আর মশলা দিছি। তো এটা কিন্তু একদম বাজা বাজা করবো, মেটে বাজা কিন্তু খুব স্বাদ লাগে খাইতে। আর এত টেস্ট হয়েছে আজকে মেটে বাজারা। মাংসটা বেশি স্বাদ হয়েছে না কেরা জানি কইতাম পারতাম না, মাংসের মধ্যে কি মশলাই বেশি হয়েছে না কিতা। তো মাংসটা স্বাদ হয়েছেই না একদম, আর মেটে বাজাটা খুবই স্বাদ হয়েছে। আর এদিকে দেখো বেহুর ভাজা হয়ে গেছে, আলু দিয়ে ভাজা করছি। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে এলাম, মাংস সোমবার দিয়ে এলাম ওখানে। এদিকে দেখো মেটে বাজারে নামাইলাম, এটার মধ্যে কোনো গরম মশলা দিতাম না, শুধু এমনভাবে ভাজা ওই থাকবো। তারপরে মাংসটা সম্বাস দিয়ে বয়ে দেব। তো দেখো মাংস কষানি হয়ে গেছে গা, শানু বাবা যাবো আগরতলা ডাক্তারের কাছে। তো মাংস কিন্তু খাইয়ে যেতে পারছে না, শুধু মেটে বাজা দিয়ে অল্প একটু ভাত খাইয়ে গেছে, কারণ ডাক্তারের টাইম হয়ে যেতেছে গা, তো ওইদিকে গেছে গা। আর মাংসের মধ্যে এখানে ঝুল দিয়ে লাইছি। তো আজকে ভাবছি একটু ঝুল ঝুল করুম, আর কেড়ে জানি না আজকে মাংসটা স্বাদ হইছই না। তারপরে দেখো এখানে তুতুন সব খেলনা ফালাই দিয়ে গেছে সারা ঘরের মধ্যে, দেখো কেমন বেশি খাইয়া পড়া রয়েছে। তো এটা ওখানে ঠামান কুচান লাগবো। তো দেখো শুনু না সোজাই বগা শানু গেছে গাড়ি একটু আগে, ওই শানু টিউশনে গেছে, টিউশনি সাইরা তারপরে দাদা বগা নাচে ক্লাসে। আর আমি তো ওখানে স্নান টান করে আইছি, আর শুনু তো ওখানে যাইব গা, শুনুর মনা কাকু লইয়া যাইব। আর শুনুর বাবা বাড়িতে নাই, আগরতলা গেছে গা ডাক্তার দেখাইতো। রাতে রাতে এমন দেরি হয়েছে, তাড়াতাড়ি খাওয়ানো দিয়েছি, একটুখানে ভাত খাইয়া গেছে, পরে গুছাই এসে খাইবো। তো দেখো আমি কইতেছিলাম মোটপুর যাবো, আমার লেগে নাইটি আনো, আমার তো নাইটি নাই। তো দেখি আননের টাইমে যদি আমি যাই তাহলে আমি গিয়ে আনো, নাহলে শানুর বাবা তো চাই না দিব যে শুনুর কিন্তু ড্রেসও আনা হয়েছে না, নাইলে যেন উঠছে শুনু তো চুড়িদার ওপরে ড্রেস আনুন লাগবো। তো শুনুর ড্রেস আমার নাইটি কইছে এক লগে লই আই করবো। তো দেখি আগরতলা থেকে বাড়িতে কোন সময় আয়ে, যদি তাড়াতাড়ি আয়া পড়ে তাহলে আমি যাইতাম না, নাহলে আমি যাবো গা। আকাশের ভাবটাও বেশি বাড়া না, বৃষ্টি হইতে পারে। হ্যাঁ তো শুনু কাকু শুনুর লয়ে যেতে থাকা। তো আমি ওখানে ভাত খামু, ক্ষুধা লাগছে অনেকটাই, ভাত তো একবারে খাই স্নান টান করে এসে। তো স্নান করতে করতে বাজে গেছে 1:30, 1:15 বাজে, কোনো 1:30 মনে বাজে না, 1:15 বাজে গেছে।
অনেক দেরি হয়েছে। আর আসলে আজকে তো মানে কলেজ বন্ধ, আজকে রবিবার দিন কলেজ বন্ধ অনেক কারণে সকালবেলা দইছি পাতলা কাপড় চোপড় অন্য কাজ টাজ করছি কইরা সাইরা রান্নাবাড়ি করতে বইতে বইতে দেরি হয়েছে। আর মাংস আনছে, মাংস আনানোর কথা কইছিল, তো এই কারণে আরও দেরি হয়েছে। রান্তে রান্তে বেজে গেছে 11টা 11:30। তো বাসন টাসন ধুইয়া দিতে বাজে 12:30। তখন ভাত খামো, খাইয়া দেখি যদি না হয় তাহলে যাবো বাসন আনতাম। আর তো এখানে দেখো বইসি সেলাই করতাম আর মেশিনটা লই পড়ছি বারান্দার করো। আগে তো রান্নাঘরও আসলো, নতুন রান্নাঘরও। তো এখানে আমার কাছে লাগতেছে এখানে সেলাই করতে সুবিধা হইব। তো এখানে লয়ে এসি, পাকাও আছে, ওয়াল পাকা। তো আর গরমটা তো বেশি, তো ওই লিগা এখানে লয়ে এসি, সেলাইতে সুবিধা হইব। আর শুনো দেখো এই ড্রেসটা কবে আনছে অর্ডার করে, তো একটু বড় আছিল, তো এটা খাপাই দিছি, না খাপাইলে কিন্তু পরতেও পারতো না। আর 250 লাগে আমার বইতে গেছি, মানে সেলাই করতাম গিয়া, সেটা তো এক লগে অনেকটি হইলে তারপর বই বইয়ে সেটা সেলাই করি। তারপর দেখো সুতা গেছে শেষ হয়ে গেলে সুতা বরট করলাম বমিনের মধ্যে। তো যাই হোক সেলাই টেলাই কমপ্লিট হয়েছে। তারপরে দেখো তুতুন এখানে মাজা খাইতো পাগল হয়ে গেছে। আর তুতুন মানে লুকাই রাখুন লাগে, চকলেট খাইতো এত পাগল তুতুন। আর দেখো মাথার চুল নাই তুতুনের, লুকাইয়া বাইর করে মানে লুকাই না জিনিস বাইর করে এমন অবস্থা। জল দিয়া দিছে যে জেল লেগে তো পাগল তুতুন। এই দেখো বাপ কিতা দেও তুতুনের শেষ না, শুনো তারপর শেষ না, শুধু খালি চকলেট খাইতো পাগল এটা। আর দেখো ফ্যান্ট নাই পরনের মধ্যে। তুতুন কিন্তু গেলে আবার ভাল লাগে না। ওই দেখো আরো দিতে কইতাছে। তারপরে দেখো ঝাড়ু আনছিল কবে, তো 3টা ঝাড়ু এক লোকে আনছিল, প্লেট ঝাড়ু 100 টাকা দিয়ে, সেটা তো শুকাই রাখা দিচ্ছে। আর ওখানে তো পরের ঝাড়ু শেষ হয়ে রয়েছে। তো এদিকে বান্ধনের লেগে আমি সময় পাইলেও বই না, অনেক সময় তো কদিন গেছে শরীরটাও ভালো আসতো না। তো ওখানে কাটতাছি, কাটটা সেরা দিয়ে 3টা ঝাড়ু হইব, তো 3টা ঝাড়ু বান্ধা লাইছি। তারপরে দেখো সন্ধ্যা হইয়া গেছে, তো একটু লুচি বানাইতেছি। তো ভাবলাম কিছুদিন ধরে তো বানাই না, আজকে বানাই। শানু বাবা কিন্তু লুচি খাইতো খুবই বালাবা, লুচি পাগল। তো পরোটা বেশি একটা বালাবা না, পরোটা আবার আমার কাছে খুব ভালো লাগে চা দিয়া খাইতে। কিন্তু শানু বাবার প্রিয় হচ্ছে পুরি লুচি, তো ওই দিকে লুচি ওই করতেছি। ওই যে সাইরা সন্ধ্যার টিফিন খাওয়ানো হইব। তারপর আবার দেখো তুতুন কমাই লাগতে একটা দিন রেস্ট পাইব, ডেইলি মাস্টার থাকবো। দেখিতা কুত্তি মাগো দেওয়া, কুত্তিটা বড় হয়েছে, কামাই দেওয়া লাগবো। ওই তো আরেকটা কইতে দেখ। দেখো কি গান গাইতেছে, তোমরা দুজনে চেষ্টা করো, মানে এই গান যে গানে নাচতেছে। জয় শ্রীরাম কো না, জয় শ্রীরাম, জয় শ্রীরাম কো না, জয় শ্রীরাম। তারপরে রাত্রে বানাইতেছি জেঙ্গার বড়া। শানু খাইতো না, শানুর বাবা গরু এসে রাখ, আমি খাইতাম না। তো ভাতও রান্না লাইছি, তো বড়া আমার আর শুনুন লেগে করতেছে। আর মানে জেঙ্গার বড়ার এই স্বাদ না, গন্ধ একটা জেঙ্গার মধ্যে। তো আগে বুঝছি না, বড়া করে সেরা খাইতাম গিয়ে বুঝছি তো জেঙ্গার মধ্যে একটা গন্ধ। তো শুনুর আর আমার বড়া করে এখানে সাইরা লাইছি, ওখানে নামাইলাম। তারপরে ভাতও বাইরালাম আমার আর শুনুন লেগে, কারণ রাত্র এসে 2:30 আমি ওখানে খাইলাম ভাত। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট, টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে।